ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जय जगन्नाथ स्वामी नयनो पथगामी भवतु मे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। জগন্নাথ দেবের চরণে মুহুর মুহুর প্রণাম নিবেদন করি। আজকে সৎকথায় শুভচিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের শুরুতেই আপনাদের সকলকে বিশেষ কৃতজ্ঞতা জানাই এবং জানিয়ে রাখি দু একটি ঘোষণার কথা। তারপরে আজকে আমরা স্নানযাত্রার কথা স্মরণ মনন করব। গতকাল হয়ে গেল সেই মহা স্নানযাত্রা, যে স্নানযাত্রার আধ্যাত্মিক দিক থেকে এক গভীর তাৎপর্য রয়েছে। গতকাল এই স্নানযাত্রা উপলক্ষে রামকৃষ্ণ মঠ কাসুন্দিয়া, রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়াতে সন্ধ্যেবেলায় আমরা স্নানযাত্রার মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা সৎকথায় সেই আলোচনারই একটু বিস্তারিত রূপে আমরা আলোচনা করব। আজকে সন্ধ্যেবেলায় 6:30টার সময় বিবেকানন্দ সোসাইটিতে কলকাতার মানিকতলায় আপনারা আসতে পারেন। সেবা ভাবনা নিয়ে আলোচনা হবে। অনুপ্রেরণা চ্যারিটেবল ট্রাস্ট, এক অসাধারণ দম্পতিকে আপনারা দেখবেন যারা নিজেরা এগিয়ে চলেছেন, সমাজের মধ্যে নানান রকম কাজকর্ম করছেন গুরুর আদেশে নির্দেশে। তাদের একটি অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত থাকব। আর আগামী রবিবার মঠচণ্ডীপুর রামকৃষ্ণ মিশনে যুব সম্মেলন হবে। অনেককে অনেক সময় মেদিনীপুর বা গড়বেতা মঠচণ্ডীপুর অঞ্চলের ভক্তরা অনেক সময় জিজ্ঞাসা করেন, বলেন যে দেখা করতে চান। যদি দেখা করতে চান তাহলে ওই দিন আসতে পারেন। 16ই আগস্ট শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে স্বামী বিবেকানন্দের বাড়িতে দুপুর 3টে থেকে। তার প্রবেশপত্র সংগ্রহ করবেন এবং তারও আগে 26শে জুলাই প্রাণারাম ইউটিউব বাংলা চ্যানেল এরা একটি ভক্ত সম্মেলন করবে অভেদানন্দ কনভেনশন সেন্টার বেলুড় মঠে। সেই ব্যাপারেও আপনারা প্রবেশপত্র সংগ্রহ করবেন। আজকে শুরুতেই আমরা রাধা গোবিন্দ জিউ মন্দিরের গোবিন্দজিকেও প্রণাম নিবেদন করছি। গতকাল তার অভিষেক হয়েছে 108 কলসে স্নানযাত্রার পুণ্য পবিত্র তিথিতে। আমরা এবং আপনারা সকলেই জানি যে এই স্নানযাত্রার দিন আমাদের বেলুড় মঠের গর্ভ মন্দিরে সেই আত্মা নামের কৌটুকে মহাস্নান করানো হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা অবগত আছেন। 1855 সালের 31শে মে পুণ্য স্নানযাত্রার দিনে লোকমাতা রানী রাসমণি মহাকালকে সাক্ষী রেখে যে মহামন্দির প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরে, অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনায় আজ সেটি এক মহাতীর্থে পরিণত। ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে এই মন্দিরের ইতিহাস আজ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগামী 16ই জুলাই রথযাত্রা। আপনারা এবং আমরা সকলেই জানি যে রথযাত্রার কয়েকদিন আগেই হয় এই স্নানযাত্রা। এই স্নানযাত্রার একটা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে এবং এই স্নানযাত্রার পূর্ণ দিনটি রথযাত্রার সাথে যেমন অবিচলভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে, তেমনি আমরা এই স্নানযাত্রার মাহাত্ম্য নিয়ে যখন আলোচনা করি তখন আমাদের মনে হয় যে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে প্রতি বছর নীলাচলে জগন্নাথ দেবের মহা সমারোহে এই স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ হয় চন্দনযাত্রা উৎসব, জ্যৈষ্ঠ মাসে হয় স্নানযাত্রা, আষাঢ় মাসে হয় রথযাত্রা, হেরা পঞ্চমী এবং গুন্ডিচা উৎসব, শ্রাবণ মাসে ঝুলনযাত্রা, ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আশ্বিন মাসে বিজয় উৎসব, কার্তিক মাসে রাস উৎসব, অঘ্রাণ মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে
উড়ন ষষ্ঠী উৎসব, পৌষ মাসে অভিষেক, মাঘ মাসে শ্রীঅঙ্গ থেকে শীতবস্ত্র উন্মোচন উৎসব, ফাল্গুন মাসে দোল, চৈত্র মাসে দমন কার্পণ উৎসব। এই এতগুলি যাত্রার মধ্যে দুটি শ্রেষ্ঠ যাত্রা, সেটি হচ্ছে স্নান যাত্রা আর রথযাত্রা। এই দুটি যাত্রাতেই পুরুষোত্তম জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা সুদর্শন রত্নবেদী ছেড়ে বাইরে যান, ভক্তদের দর্শন দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করেন। পুরুষোত্তম জগন্নাথ দেবের পূজা, যাত্রা আর উৎসবের মধ্যে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সংস্কৃতির রীতিনীতির একটা মহামিলন দেখতে পাওয়া যায়। স্কন্দ পুরাণ এবং নীলাদ্রি মহোদয় গ্রন্থ মতে জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যক্ষণে এই মহাপ্রভু জন্মগ্রহণ করেন। আমাদের প্রশ্ন আসে যে যিনি অনাদি অনন্ত, তার আবার জন্ম কী করে হয়? আসলে এই পুণ্যদিনে পৃথিবীর মানুষ সর্বপ্রথম তার প্রকট রূপ দর্শন করেন। শ্রী জগন্নাথ মহাপ্রভু মহারাজ ইন্দ্রদ্যম্নুকে বলেছেন, রাজন, স্বয়ংভূ মনুর অধিকারে যে কল্প আছে সেটা দুভাগে বিভক্ত, আর তার দুটো ভাগেই সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই চারটি করে যুগ আছে। এই দ্বিতীয় ভাগের সত্য যুগে তোমরা আমার দর্শন পেয়েছ, তোমার যজ্ঞের প্রভাবেই আমার আবির্ভাব, এ কথা জানবে। আমি জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই ধরাধামে অবতীর্ণ হয়েছি, তাই এই দিন আমার পূর্ণ জন্মতিথি। সেই জন্য মহারাজ এই দিনে মহাস্নান বিধি অনুসারে আমার মহাস্নানের আয়োজন করবে। মহাস্নানের আগের দিন শাস্ত্রীয় নিয়ম অনুসারে অধিবাস কর্মাদি করবে। কোটি কোটি জন্মের পাপ ও মুক্তি এইভাবেই হয় আমাকে স্নান করালে। বলা হচ্ছে, স্নানকালে যেই মোড়ে দেখিবে নয়নে, কোটি জন্ম পাপে মুক্ত হবে সেই ক্ষণে। জগন্নাথ মহাপ্রভু নিজেই নিজের স্নানের বিধি ব্যক্ত করে দিয়েছেন। স্নানযাত্রার দিন সকালে শুভারম্ভ হয় শ্রী বিগ্রহের পহণ্ডি অর্থাৎ যাত্রা। রত্নবেদী থেকে মহাস্নানের জন্য নামিয়ে বিগ্রহ তিনজনকে ঈশান কোণের স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ মহাপ্রভুর মহাস্নানের জল আনা হয় আবদ্ধ কূপ থেকে। সূর্যের আলো এই কূপে পড়ে না, তার জলও পচা। সেই 108 ঘড়া পচা জলেই শ্রী জগন্নাথ সপরিবারে মহাস্নান করেন। আবদ্ধ কুয়ার পচা জলে মহাস্নানের পর মহাপ্রভু সপরিবারে অসুস্থ হয়ে পড়েন এবং 15 দিন ধরে তার যেন চলে অনবসর যাত্রা, শুশ্রূষা করা হয়। এই 15 দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে। স্নানে বিবর্ণ বিগ্রহগুলোকে এই সময় নতুন করে অঙ্গরাগ রং করা হয়। এই অনবসরকালীন বিগ্রহগুলোর সব দায়িত্ব দায় থাকে দইতাদের ওপর। এই সময় মহাপ্রভুর অন্নভোগ বন্ধ থাকে। তাকে নিবেদন করা হয় ফল, পলতার বড়া, পাঁচন, পায়েস আর একটু ক্ষীর। শবররা নিজ পরিবারের লোক বলে জগন্নাথকে মনে করে, আর সেইভাবেই তার সঙ্গে মিশে তার সেবা করার চেষ্টা করে। দেখুন, এইটি বড় কথা। নিজের পরিবারের জগন্নাথ আপনজন, জগতের নাথ, তিনিই তো জগন্নাথ। নানান পদের নানান ধরনের ভোগ এই স্নানযাত্রার দিন নিবেদন করা হয়। সুবাস পখাল, পিতা, খুদপিতা, কর্মাবাই খিচুড়ি, ত্রিপুরি, কথারু সন্তোরা, ফড়িসুক্তা, শাক, নেউটিয়া শাক, সরপুলি, বল্লভ, পাগ, হংসকেলি, হিংস ঝিলি, মধুরুচি, সরপাপড়ি, খোয়ামন্ডা, পহিকড়ি, এই নানান কিছু। প্রশ্ন থাকে যে এই স্নান মহোৎসবের শেষে জগন্নাথ দেব হস্তিবেশ বা হাতিবেশ ধারণ করেন, অর্থাৎ এই সময় জগন্নাথ গণপতি গণেশ বা বিনায়ক রূপে ভক্তদের দর্শন দান করেন। যে কোনো পুজোর আগে গণেশ পুজো করা হয়। শ্রী জগন্নাথ মহাপ্রভু মহারথযাত্রার পূর্বে
স্নান যাত্রায় নিজে গণপতি গণেশ হয়ে যাত্রা আরম্ভ করেন। এবং এই হস্তিবেশ ধারণের একটা উপাখ্যান আছে যে গানপত্য সম্প্রদায়ের শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিলেন গণপতি ভট্ট। তিনি থাকতেন কর্ণাটকের কানিয়াড়ি গ্রামে। শাস্ত্রাদি পড়ে তিনি জেনেছিলেন ব্রহ্ম নিরাকার, সর্বত্র তার প্রকাশ। ব্রহ্মপুরাণ পাঠ করে তিনি জানতে পারলেন ইন্দ্রিয়াতীত নিরাকার ব্রহ্ম দারু ব্রহ্মরূপে শ্রী ভগবান স্বয়ং নীলাচলে সদা বিরাজমান। গণপতি ভট্ট একথা জানার পর আনন্দে আত্মহারা হয়ে শ্রীক্ষেত্র নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করেন। তার ভরা সংসার, স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে গেলেন। যথাসময়ে পৌঁছলেন শ্রীক্ষেত্রের কাছে তুলসী চৌড়া গ্রামে। গণপতি পথশ্রমে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় একটু বিশ্রামের জন্য বসলেন। দেখলেন দলে দলে ভক্তরা জগন্নাথের স্নান দর্শন করে আনন্দে বাড়ি ফিরছেন। তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন গণপতি, আজ স্নান যাত্রা, মহাপ্রভু জগন্নাথের জন্মদিন, জগন্নাথ আজ মহাস্নান করবেন, সেই মহাস্নান দর্শনে তাই তাদের এত আনন্দ। তাদের এই উত্তরে গণপতি মনে আঘাত পেলেন যে তার বিশ্বাস ভেঙে গেল। হতাশায় ডুবে পড়লেন। মনে মনে ভাবলেন, এত কষ্ট করে শুধুই আসা হলো, জগন্নাথ যদি ব্রহ্ম হন তাহলে ভক্তরা তাকে দর্শন করেও উদ্ধার হলেন না কেন? কেন তারা আবার সংসারমুখী হয়ে ঘরে ফিরছেন? তার মানে মহাপ্রভু জগন্নাথ ব্রহ্ম নন, সব ভুল, মিথ্যা। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে জগন্নাথ এই গণপতি ভট্টের সামনে এসে বললেন, শ্রী জগন্নাথ ভক্তের ভগবান, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাঁর কাছে যে যা চায় তাই পায়। যে মুক্তি চায় না সে কি করে মুক্তি পাবে? তুমি গিয়ে দারু ব্রহ্মকে দর্শন করে জীবন সার্থক করো। ব্রাহ্মণের কথায় সেই গণপতি স্নান বেদিতে শ্রী জগন্নাথকে দর্শন করলেন। মন ভরল না, কারণ সে যে গানপত্য, গণেশই তার কাছে একমাত্র ব্রহ্ম। কিন্তু দারু ব্রহ্মে শ্রী গণেশ কোথায়? তিনি গৃহের পথে হাঁটা দিচ্ছেন। ঠিক সেই সময় ভগবান এক পাণ্ডাকে ডেকে বললেন, আমার ভক্ত গজপতি আমাকে গজপতি রূপে দেখতে চায়, সেটা না পেয়ে অগাধ দুঃখ নিয়ে যাচ্ছে, তাকে কাছে নিয়ে এসো, আমি গণপতি বেশেই দর্শন দেব। পাণ্ডার কাছে শ্রী ভগবানের এই অমৃত বাক্যে গণপতি পুলকিত মনে প্রেমাশ্রু চোখে স্নান বেদিতে এলেন। দেখলেন শ্রী জগন্নাথ সপরিবারে তার আরাধ্য দেব গজানন বেশে স্নান বেদিতে বিরাজ করছেন। গণপতি ভট্টের দু চোখ দিয়ে আনন্দ আশ্রু, মুখ বাক্যহীন, আত্মা যে আর পরমাত্মার সাথে মিলন করে সেই অমৃত রস পান করছে। ভক্তের ভগবান তাকে বর দিতে চাইলেন। তিনি হাত জোর করে বললেন, আজ প্রভু স্নান পূর্ণিমা, আমাকে যে রূপে তুমি দর্শন দিয়েছ সেই রূপেই তুমি প্রতি বছর তোমার ভক্তদের দর্শন দিয়ে তাদের জীবনকে সফল করো। সেই থেকেই স্নান বেদিতে এই গণপতি বেশ। 15 দিন পর তারা সুস্থ হলে সুসজ্জিত হয়ে ভক্তদের দর্শন দেন। তাকে বলা হয় নবযৌবন উৎসব। স্নানযাত্রার পর থেকে 15 দিন জগন্নাথ দর্শন বন্ধ থাকে। একটি আদেশ আছে সেই জন্য, স্নান করাইবে মোরে পঞ্চদশ দিনে, তদন্তরে কভু না করিবে দর্শনে, আমার কি রূপ রাজা প্রভু না দেখিবে, সেই রূপ দেখিলে রাজা মহা দুঃখ পাবে। স্নান করি গুপ্ত হয়ে পঞ্চদশ দিনে, কি রূপে থাকিব না করিবে দর্শনে। বলা হয় এই স্নান বেদিতে জগন্নাথ দর্শনের ফল আছে। এক, এই মহা স্নান দর্শন করলে সব তীর্থ দর্শনের, সব প্রকার যজ্ঞ অনুষ্ঠান আর সব প্রকার দানের শুভ ফল লাভ হয়। বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করালে জগন্নাথের প্রসন্নতা এবং সান্নিধ্য লাভ হয়। তৃতীয়, যে ব্যক্তি স্নানরত জগন্নাথকে দর্শন করেন তিনি আর পুনরায় দেহপ্রাপ্ত হন না। চতুর্থ, স্নান বেদি থেকে দক্ষিণ দিকে জগন্নাথ যখন যান সেই সময় যে ভক্ত ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করে জগন্নাথ তার মনের ইচ্ছা পূর্ণ করেন। জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমায় যিনি জগন্নাথকে স্নান করান বা জগন্নাথের স্নান দর্শন করেন তারা সকলেই মুক্তি লাভ করেন। গজানন বেশে জগন্নাথ শ্রী গণেশের মতোই ঋদ্ধি, বুদ্ধি, সিদ্ধির সাথে গণেশের দেওয়া সব ফল, বিঘ্ননাশ, অর্থ, ঐশ্বর্যসহ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল দান করেন। প্রশ্ন আসে, যিনি জগন্নাথ বিশ্বপতি তিনি তো নিত্যশুদ্ধ, তার আবার স্নানের দরকার কি?
ভগবানের শুদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি আচরে ধর্ম জীবেরে শেখায়, তিনি অহেতুক কৃপা সিন্ধু। সেই জন্য বলছেন গীতাতে শ্রী ভগবান, হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্ম অনুষ্ঠান না করি তাহলে মানব আমার পথেরই অনুবর্তী হবে, কেউ আর কর্ম করবে না। সেই জন্য এই কর্ম অনুষ্ঠান, এই মহাস্নান অনুষ্ঠান জীব শিক্ষার জন্য। স্নানের কোনো প্রয়োজন নেই ভগবানের, কারণ তার কোনো মলিনতা নেই, কিন্তু মানুষের স্নানের প্রয়োজন আছে। মানুষ স্নান করে দেহের মলিনতা ধৌত করে, দেহকে শুদ্ধ পবিত্র করে। সেই জন্যই আমরা তীর্থ স্নান করি, বিশেষ বিশেষ তিথিতে নদীতে যাই, গঙ্গা স্নান করি, তীর্থক্ষেত্রে দান করে স্নান করে আমরা নিজেদের মলিনতা কলুষতা দূর করি। কারণ অন্তর ধৌত না হলে, চিত্তশুদ্ধ না হলে সেখানে বামনের দর্শন হবে না। রথযাত্রা মহোৎসব হয়ে থাকছে কেন না, রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্মও ন বিদ্যতে। এই বামনকে দর্শন করতে হলে আমাদের মনটিকে বমন করতে হবে, অর্থাৎ বমন মানে বমি করা। এই পুনর্জন্মও ন বিদ্যতে অর্থাৎ এই অন্তরাত্মা পুরুষ মানব হৃদয়ে সর্বদা আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। সেই জন্য স্নানযাত্রার মাধ্যমে যেন আমাদের ওই স্বস্বরূপকে দেখার জন্য ভগবান ইঙ্গিত দিচ্ছেন, আন্তর্মলিনতা দূর করার কথা বলছেন। নির্বিশেষ শুদ্ধ চৈতন্য দারু ব্রহ্মমূর্তিতে আরোহণ করে অবস্থান করছেন। যার চিত্ত শুদ্ধি হয়নি সে কি করে এটি করবে? সেই জন্য শ্রী মা বলছেন যে চিত্তের মলিনতা দরকার, মলিনতা শুদ্ধকরণের দরকার। চিত্তের মলিনতা থাকলে ভগবানকে লাভ করা যায় না। বমন মানে উদ্গীরণ করা, অর্থাৎ যা কিছু কলুষতাপূর্ণ, যা কিছু মন্দ সেটা উদ্গীরণ করার। সেজন্যই কলিতে বলা হয় সেই উদ্গীরণ কী করে হবে? হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। আর অন্য কোনো তাৎপর্য নেই। সেই জন্য এই জগন্নাথ দেবকে আমাদের বারবার স্মরণ করতে হয়, বারবার মনে রাখতে হয় যে আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃপ্রগ্রহমেব চ। আমাদের সেই জন্য বারবার এই প্রার্থনা করতে হয়, বারবার এই স্নানযাত্রার দিনে পুনঃ পুনঃ সেই ভগবানের কাছে আমাদের সব সময় কি করতে হয় না, একটা নির্বিশেষভাবে প্রার্থনা করতে হয়। আমাদের এটি সব সময় মনে রাখতে হয় সেই কথা, ধর্মের উৎপত্তি সত্যে, ধর্মের বৃদ্ধি দয়া আর দানে, ধর্মের স্থিতি ক্ষমায় আর বিনাশ ক্রোধে। ধর্ম কোনো বাদ্যানুষ্ঠান নহে মনে, সাধন বৃথা হয় না, যেমন কর্ম তেমন মজুরি মিলবেই। ঠিক সেই রকম বিষয়ের চিন্তা করতে করতে যেমন বিষয়ে আসক্তি আসে, ভগবত চিন্তা করতে করতে তেমনি ভগবানের অনুরাগ আসে। তেমনি আমাদের এই মনটাকে যেন আমরা ভগবানের দিকে যেতে পারি। সেই জন্য স্নানযাত্রায় বারবার ভগবানের স্নান দর্শন মানে জগন্নাথ দেবের মহাস্নান, আত্মারামের মহাস্নান, গোবিন্দজির মহাস্নান, মহা অভিষেক দর্শন মানে আমাদের বারবার এই মলিনতার ধৌতিকরণ, এবং আমরা বারবার যেন ওইটি মনে রাখতে পারি, সম্পদ তব শ্রীপদ গোষ্পদ বাড়ি যথায়। আমরা ভগবানের চরণকে যেন সম্পদ করতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।